হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল কম্পিটিভ ইংলিশ উইথ প্রাইমেটেড। তো বন্ধুরা, নর্থ চব্বিশ পরগনার যে কাউন্সেলিং ডেট, তো সেটা কিন্তু জানা গেল কোন কোন ডকুমেন্টস লাগবে, কাদের কোন দিন পড়েছে, এ টু জেড এই ভিডিওতে আলোচনা করবো। তো অবশ্যই শেষ পর্যন্ত শুনবে। তো চলো আমরা একটু দেখে নিই। তো তোমরা দেখতে পাচ্ছ নর্থ চব্বিশ পরগনাস ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল। তো দেখো ডেট, তোমরা ডেট দেখতে পাচ্ছ এখানে 05/2/2024। আচ্ছা, এইবার এই যে নিচে একটা শখ রয়েছে, দেখো এই শখের এখানে চলে আসো। দেখো প্রথমে কী দেওয়া আছে, ডেট অফ কাউন্সেলিং। তো এখানে দেখতে পাচ্ছ 6/2/2024, টিউসডে, তো মঙ্গলবার। আচ্ছা, তারপরে দেখো যে র্যাঙ্ক ওয়াইজ, দেখো ক্যান্ডিডেটস স্টেট ওয়াইজ র্যাঙ্ক বিটুইন। তো এখানে দেখো প্রথমেই 0001, মানে 1 থেকে 2599, মানে 1 থেকে 25। তাহলে 1 থেকে 2599-এর মধ্যে যারা যারা রয়েছে, তো তারা কিন্তু এখানে তোমরা আগামীকাল অর্থাৎ 6 তারিখে তো তোমাদের কাউন্সেলিং কিন্তু হবে। তো এই 1 থেকে 2599-এর উপরে মধ্যে যে ক্যান্ডিডেট রয়েছে, যারা যারা এই যে ডিস্ট্রিক্ট কাউন্সেলিংয়ের জন্য যারা ডাক পেয়েছে, ডিপিএসসি লেভেল কাউন্সেলিং, তো তারা কিন্তু তাদের সংখ্যা রয়েছে, দেখো টোটাল ক্যান্ডিডেটস 294 জন। আর এখানে রয়েছে হলো বেঙ্গলি, উর্দু আর হিন্দি, এই 3টে মিডিয়াম স্কুল এখানে রয়েছে। আর রিপোর্টিং টাইম যেটা দেওয়া রয়েছে, দেখো 9টা 30, তো এর মধ্যে কিন্তু আসতে হবে। আর দেখো ভেন্যু লেখা আছে, দেখো নর্থ চব্বিশ পরগনা ডিপিএসসি, অর্থাৎ ডিপিএসসিতে যেটা বারাসাতে রয়েছে। আচ্ছা, তারপরে দেখো তারপরের দিন যেটা রয়েছে, দেখো 7/2/2024 ওয়েডনেসডে, অর্থাৎ বুধবার। তো দেখো আগের দিন যেটা হচ্ছে, আগামীকাল যেটা হবে সেটা 2599। আর তারপরের দিন 7 তারিখে যেটা হবে, দেখো 2600 থেকে 10,840। আর নিচে লেখাই আছে যেটা আর কি তোমার রিমেইনিং রয়েছে, মানে রিমেইনিং যে ক্যান্ডিডেট যারা থাকছে, তো তাদেরকে কিন্তু একেবারে স্টেট লেভেল কাউন্সেলিং কিন্তু হবে। তো সেটাও সেই দিনই হবে। তো এগুলো কিন্তু সবই এবার ডিপিএসসি হবে। তো তো ওই দিন পুরোটাই থাকছে হলো বেঙ্গলি মিডিয়ামের। আর টাইম কিন্তু একই থাকছে, 9টা 30 মিনিট। তাহলে তোমরা বুঝতে পারলে। এবার চলো আমরা কোন কোন ডকুমেন্টসগুলো লাগবে সেটা একটু দেখে নিই। আর 7 তারিখে দেখো টোটাল 482 জন ক্যান্ডিডেট ওই দিন কিন্তু রয়েছে। আচ্ছা দেখো, তাহলে কোন কোন ডকুমেন্টসগুলো লাগবে তোমরা এখানে দেখতে পাচ্ছ। দেখো অল এমপ্যানেলড ক্যান্ডিডেটস আর রিকোয়েস্টেড। আচ্ছা দেখো, এই যে লাইনটা তোমরা দেখতে পাচ্ছ, আমি এত পড়ছি না, অনেক বড় হয়ে যাচ্ছে ভিডিওটা। দেখো আমি একবারে এখানে চলে আসি। দেখো এই যে সেলফ অ্যাটেস্টেড যে বিষয়টা এখানে বলা আছে, সেলফ অ্যাটেস্টেড জেরক্স, কোন কোন সেলফ অ্যাটেস্টেড জেরক্সগুলো লাগছে তোমরা একটু দেখে নাও। দেখো টেট পাস যে সার্টিফিকেট রয়েছে সেটা, এছাড়া টেট অ্যাডমিট কার্ড রয়েছে, এছাড়া মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা সার্টিফিকেট, এছাড়া মাধ্যমিকের মার্কশিট, হ্যাঁ, এইচএসের সার্টিফিকেট, এইচএসের মার্কশিট, এছাড়া গ্র্যাজুয়েশন রয়েছে, গ্র্যাজুয়েশন যারা দিয়েছে তাদের মার্কশিট, গ্র্যাজুয়েশনের সার্টিফিকেট। এছাড়া দেখো ডিএলএড অর্থাৎ ট্রেনিং রয়েছে, ট্রেনিংয়ের সার্টিফিকেট, মার্কশিট। তারপরে দেখো কাস্ট সার্টিফিকেট যাদের যেটা রয়েছে। তো দেখো এক্স সার্ভিসম্যান রয়েছে, এক্স সার্ভিসম্যানের যে সার্টিফিকেট রয়েছে। এছাড়া ইসি সার্টিফিকেট, কো কারিকুলার অ্যাক্টিভিটিস সার্টিফিকেট যেগুলো রয়েছে। আর তারপর প্যারাটিসার, যারা প্যারাটিসার তাদের প্যারাটিসারের যে সার্টিফিকেট রয়েছে। এছাড়া দেখো ফটো আইডি প্রুফ, ভোটার কার্ড, প্যান কার্ড, এগুলো হতে পারে, আধার কার্ড, এছাড়া পাসপোর্ট। তো এই জিনিসগুলো রয়েছে, এইগুলো কিন্তু হতে পারে। তো দেখো এখানে এক জায়গায় একটু বলা আছে, দেখো তো কোনো কম্পেনিয়ন বা ইলেকট্রিক্যাল কোনো গ্যাজেট, এগুলো কিন্তু একেবারে দেখো স্ট্রিক্টলি প্রোহিবিটেড ডিউরিং কাউন্সেলিং। তো কাউন্সেলিংয়ের সময় সেখানে কিন্তু কোনো কম্পেনিয়ন, কোনো নিজের সঙ্গে কেউ গিয়েছে, কোনো কাউকে রাখা যাবে না। এছাড়া কোনো মোবাইল জাতীয় কোনো কিছু ইলেকট্রনিক কোনো গ্যাজেটস, তো সেটাও কিন্তু সেখানে থাকবে না। দেখো এটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, তোমরা আশা করছি বুঝে গেলে কোন কোন জিনিসগুলো তোমাদের লাগছে। তো এটা শুধুমাত্র নর্থ চব্বিশ পরগনার ক্ষেত্রে না, এটা প্রত্যেকটা যে ক্যান্ডিডেট, তো তাদের ক্ষেত্রে কিন্তু এই ডকুমেন্টসগুলোই লাগবে। তো এটা কিন্তু সবার ক্ষেত্রেই প্রযোজ্য। আচ্ছা, এবার দেখো নিচে কিছু ইনফরমেশন রয়েছে, এগুলো খুব বেশি গুরুত্বপূর্ণ না। তো যেগুলো আমি আলোচনা করলাম, তো ওইগুলো কিন্তু বেশি গুরুত্বপূর্ণ। তো তোমরা অবশ্যই এগুলো জোগাড় করবে। আর যাদের র্যাঙ্ক আমি বললাম, তো তোমরা মানে 1 থেকে 2599, তো তোমরা হলো 6 তারিখ অর্থাৎ আগামীকাল। আর তারপরে রিমেইনিং যেটা রয়েছে অবশিষ্ট, তো তাদের কিন্তু 7 তারিখে হবে। তো 7 তারিখেই বেশিরভাগ, 7 তারিখে পুরোটাই ওটা হবে স্টেট লেভেল কাউন্সেলিং, অর্থাৎ 6 আর 7 এই 2 তারিখের মধ্যে কিন্তু নর্থ চব্বিশ পরগনা পুরো কাউন্সেলিং পর্ব শেষ হয়ে যাবে। তো বন্ধুরা, আশা করছি তোমরা অনেক বেশি উপকৃত হবেই এই ভিডিওটা থেকে। তো অবশ্যই যদি তোমরা উপকৃত হও, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, অল নোটিফিকেশন অন করে পাশে থাকবে। ধন্যবাদ।